আপনারা দেখছেন এখন মিল্কি হোয়াইট মাশরুম। আমরা এখন দাঁড়িয়ে পুরাতন মালদার পাবনাপাড়া এলাকায় চলে এসেছি সোনাই হালদারের কাছে। উনি নিজের উদ্যোগে 2013 সাল থেকে মালদায় প্রথম মাশরুম চাষ শুরু করেছেন। এখন রমরমিয়ে চলছে তার ব্যবসা, বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে তার নাম। তিনি শুধু নিজেই এই চাষাবাদ করেন তা নয়, বহুজনকে রীতিমতো প্রশিক্ষিত করে তুলেছেন। মিল্কি মাশরুমটা ওই ফেব্রুয়ারির শেষের দিকে এবং মার্চের প্রথম দিকে এই সময়টা লাগায়, কারণ ওই সময়টা হচ্ছে মাইসিলিয়াম গ্রোথটাও খুব ভালো হয়। আর প্রোডাকশনের জন্য হচ্ছে যেহেতু 45টা দিন সময় লাগে, একটা সিলিন্ডার বানানোর পরে আমি সেইটা থেকে প্রোডাকশন পেতে 45 দিন লাগবে। 45 দিন পরে আমরা মাশরুম প্রোডাকশন পাই। তো নিজেও ট্রেনিং করান, সরকারি এবং বেসরকারি দুটো উদ্যোগেই এই ট্রেনিং চলে, তার ডাক পড়ে বিভিন্ন জায়গায়। মিল্কি মাশরুমের ওপরে ট্রেনিং তো দিই এবং কিভাবে মাটি তৈরি করি সেই বিষয়গুলো আমি সব দেখাই এবং বলি এবং শিখিয়েওছি অনেককে। এবার বিষয় হচ্ছে মিল্কি মাশরুমের মাটি তৈরি করার জন্য যেটা আমরাকে ক্যাসিং সয়েল বলি, ক্যাসিং সয়েলটা হচ্ছে খুব ভাইটাল একটা বিষয় মিল্কি মাশরুম চাষের ক্ষেত্রে। আপনারা দেখছেন এখন মিল্কি হোয়াইট মাশরুম। আমরা এখন দাঁড়িয়ে পুরাতন মালদার পাবনাপাড়া এলাকায় চলে এসেছি সোনাই হালদারের কাছে। উনি নিজের উদ্যোগে 2013 সাল থেকে মালদায় প্রথম মাশরুম চাষ শুরু করেছেন। এখন রমরমিয়ে চলছে তার ব্যবসা, বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে তার নাম। তিনি শুধু নিজেই এই চাষাবাদ করেন তা নয়, বহুজনকে রীতিমতো প্রশিক্ষিত করে তুলেছেন। রীতিমতো নিজেও ট্রেনিং করান, সরকারি এবং বেসরকারি দুটো উদ্যোগেই এই ট্রেনিং চলে, তার ডাক পড়ে বিভিন্ন জায়গায়। আমরা এখন দাঁড়িয়ে পাবনাপাড়া এলাকায় দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মিল্কি হোয়াইট মাশরুম। সাধারণত আমাদের মালদার মতো আবহাওয়াতে এই মাশরুম খুব কমই দেখা যায়, হয় না বললেই চলে। তবুও তিনি এটা দিশা দেখাচ্ছেন একরকম মালদার বুকে। মালদাতে যদি সম্ভব হয় তাহলে ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন জায়গাতেই মিল্কি হোয়াইট মাশরুম চাষ করা সম্ভব। তিনি নিজের উদ্যোগে এটা করে দেখিয়েছেন, পরীক্ষা নিরীক্ষা করে, এবং সফলও হয়েছেন। আজকে অন্যদেরকে তিনি অনুপ্রেরণা দিচ্ছেন যাতে অন্যরাও এভাবে এগিয়ে আসে। দেখুন, হতে শুরু করেছে। এখন একদম ভরা গ্রীষ্ম যাকে বলে, এই গ্রীষ্মের সময়ে এই যে শুরু হয়েছে, দেখুন কত ছোট 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 সব। কালকের মধ্যে এগুলো আবার বড় হয়ে যাবে অনেকটাই। দেখতে পাচ্ছেন, আমরা সোনাই হালদারের সঙ্গে কথা বলবো, তার আগে একটু আমরা দেখে নিই। আচ্ছা, আপনার এখানে দেখছি প্রচুর মিল্কি হোয়াইট মাশরুম চাষ করেছেন। তো এই চাষে সাধারণত যেটা শুনেছি আমরা, যে গ্রীষ্মের এই আবহাওয়াতে মিল্কি মাশরুম হয়ে থাকে ঠিকই, কিন্তু কেউ ততটা উৎসাহ দেখায় না। আপনি যে এই যে উৎসাহ দেখিয়ে চাষাবাদ শুরু করেছেন, তো এই ব্যাপারটা কঠিন কেন? মানে অনেক চাষিরা এটা উৎসাহ দেখায় না কেন? দেখেন, মিল্কি মাশরুম এমন একটা মাশরুম যেটা খুব সহজে চাষাবাদ করা সম্ভব না। এর বেশ কয়েকটা ধাপ রয়েছে, যেমন প্রথমে সিলিন্ডার বানানো, তারপরে সেই সিলিন্ডারটা মাইসিলিয়াম গ্রোথ হবে,
সেই মাইসিলিয়াম গ্রোথ করতে হচ্ছে, যেহেতু মাইসিলিয়াম গ্রোথটা ঠান্ডাতে ভালো হয়, সেরকম ঠান্ডা একটা পরিবেশ দরকার। সেইখানে হচ্ছে গরমের সময় কি হয়, মাইসিলিয়াম গ্রোথটা ঠিকঠাক হয় না। যদি কোনো সিলিন্ডারে মাইসিলিয়াম গ্রোথ হয়ে গেল তাহলে তো খুব ভালো কথা। তারপরে এর দ্বিতীয় ধাপ হচ্ছে ক্যাসিং মাটি তৈরি করতে হয়, এবং ক্যাসিং মাটিটাও হচ্ছে সামান্যতম ভুল হলেই ক্যাসিং মাটি অন্য ফাঙ্গাস হয়ে যায়, ফলে প্রোডাকশনটা খুব সমস্যা হয়। আবার কিছু রোগ ব্যাধি আছে গরমের সময় খুব, যেমন ঠান্ডার সময় তুলনামূলকভাবে রোগ কম হয়, ধরেন 100টা সিলিন্ডার করলে একটাও নষ্ট হবে না, কিন্তু এই মিল্কি মাশরুমে 100টা সিলিন্ডার করলে যদি একটাতে নষ্ট শুরু হয় খারাপ হওয়া, তাহলে পুরো লটই বাদ, মানে 100টাই বাদ। এটা একটা রিস্কের ব্যবসা। কোনো সময় যেমন আমার গত ইয়ারে আমার একটা মালও হয়নি, মানে মাইসিলিয়াম গ্রোথ করাতে পারিনি। হ্যাঁ, যদি সেই রকম ভালো জায়গা থাকে তাহলে আলাদা আলাদা দুটো পোর্শন করতে হবে। একটা ঘরে দেখা গেল যে একটু ওয়েদারটা একটু নরম করতে হবে, সেখানে সহজেই মাইসিলিয়াম গ্রোথ হয়, এরকম একটা সিচুয়েশান নিয়ে আসতে হবে। আর প্রোডাকশনের মধ্যে যত গরম হবে, অর্থাৎ প্রোডাকশনটা টেম্পারেচারের ওপরে নির্ভর করে। টেম্পারেচারটা বেশি হলে প্রোডাকশনটাও সুন্দর হয়। সেখানে দাঁড়িয়ে এই মাশরুমটা একটু হলেও ওয়েস্টারের থেকে একটু না, অনেকটাই মানে কঠিন কাজ আর কি। তো সেই জায়গায় আপনি মালদার মতো পরিবেশে বা এই আবহাওয়াতে আপনি চাষ করে রীতিমতো সব করুন, এই ব্যাপারটা কী করে দেখছেন? আমি হচ্ছে নতুন নতুন অনেক কিছু ট্রাই করতে থাকি আর কি, ভালো লাগে বিষয়টা আমার কাছে। তো এই মিল্কি মাশরুমটা আমার ট্রেনিং নেওয়া নয়, আমি হচ্ছে নিজেই ইউটিউব দেখেছিলাম, দেখে আমি নিজেই সব কিছু ধীরে ধীরে শুরু করি, যে কিভাবে আমি ওয়েস্টার মাশরুম অ্যাকচুয়ালি আমি ওয়েস্টার মাশরুমের উপরে বেশি কাজ করি ঠান্ডাতে। তো মিল্কি ওয়েস্টার তো গরমে ভালো হয় না, মানে হয় না বললেই চলে। সেই জন্য মিল্কি মাশরুমটা যাতে গরমে হয়, অর্থাৎ গরমেও কিছু রোজগার হয়, সেই জন্য আমি মিল্কি মাশরুমটা বেছে নিই এবং ট্রাই করতে থাকি। 1-2 বছর ট্রাই করতে করতে এখন বেশ ভালো প্রোডাকশন হয়, এবং হচ্ছে বর্তমানে মিল্কি মাশরুমের উপরে ট্রেনিংও দিচ্ছি। অনেকে ট্রেনিংও নিয়েছে এবং তারাও ব্যবসা শুরু করেছে। সুজাপুরে একজন ট্রেনিং নিয়ে ব্যবসা শুরু করেছে, গাজলে একজন ট্রেনিং নিয়ে ব্যবসা শুরু করেছে, হুগলিতে একজন ট্রেনিং নিয়ে ব্যবসা শুরু করেছে, এবং তারা যথেষ্ট ভালো ব্যবসা করে। শুধু গাইডটা আমাকে একটু করে দিতে হয়, এইটুকুই। আচ্ছা, কেউ যদি উৎসাহীরা যদি কেউ উৎসাহ থাকে দেখান, তাহলে এবারে এই যে মাটিটা আপনারা কী করে তৈরি করছেন, মানে মিল্কি মাশরুমের যে মাটি? আমি মিল্কি মাশরুমের ওপরে ট্রেনিং তো দিই, এবং কিভাবে মাটি তৈরি করি সেই বিষয়গুলো আমি সব দেখাই এবং বলি, এবং শিখিয়েওছি অনেককে। এবার বিষয় হচ্ছে মিল্কি মাশরুমের মাটি তৈরি করার জন্য, যেটা আমরা ক্যাসিং সয়েল বলি, ক্যাসিং সয়েলটা হচ্ছে খুব ভাইটাল একটা বিষয় মিল্কি মাশরুম চাষের ক্ষেত্রে। কারণ যেহেতু ওরা মাটি ভেদ করেই প্রোডাকশনটা হবে আর কি, সেই জন্য যে ক্যাসিং মাটিটা আমাদের বেশ কিছু মানে জিনিস লাগে, যেমন কোকোপিট লাগে। কোকোপিট আমরা এই জন্যই ইউজ করি, কারণ কোকোপিট হচ্ছে জল ধরার ক্ষমতা অনেকটা সময় ধরে জল ধরে রাখতে পারে, সেই জন্য আমরা কোকোপিট ব্যবহার করি। সাধারণ বালি ব্যবহার করি, এবং হচ্ছে পুরনো গোবর সার, যত পুরনো গোবর হবে, গোবর সার হবে, হয়তো মাটির মতো হয়ে গেছে, সেগুলো হলেই ভালো। এই যে আমি একটু মাটি তুলে দেখাই, এই যে মাটিটা কিন্তু শুধু মাটি নয়, এর মধ্যে কোকোপিট আছে বালি, এবং আছে হচ্ছে পুরনো গোবর সার। এইটা নির্দিষ্ট অনুপাতে আমরা মিশিয়ে তারপরে ফরমালিন ব্যাবিস্টিন দিয়ে সেটাকে ভালো করে মাখিয়ে আমরা 3 দিন 4 দিনের জন্য একটা বস্তার মধ্যে বন্দি করে রেখে দিই। এই জন্যই রাখি যে তাতে যদি কোনো জ্যামস থাকে বা কোনো রকম ব্যাকটেরিয়া বলেন, ভাইরাস বলেন, বা জীবাণু বা ছোটোখাটো পোকামাকড় যেগুলো মাশরুমের ক্ষতি করবে, বা অন্য কোনো ফাঙ্গাসগুলো, যে ফাঙ্গাসটা হচ্ছে মাশরুমটাকে হতে দেবে না, মানে ছত্রাক বলতে পারেন, কারণ মাশরুমটাও অ্যাকচুয়ালি ছত্রাক, এর মধ্যে তো আরও বিভিন্ন রকম ছত্রাক থাকে, সেই ছত্রাকগুলোকে ও নষ্ট করে দেবে। সেই জন্য আমাদের শোধনটা প্রয়োজন, কারণ শোধনটা যদি আমরা ঠিক না করি তাহলে মাশরুমের জায়গায় অন্য মাশরুম হবে, ওটাও মাশরুম, কিন্তু ওই মাশরুমগুলো খুব তাড়াতাড়ি বেরায়, আর এটা হচ্ছে একটা নির্দিষ্ট সিস্টেমে বেরায়। সেই জন্য ক্যাসিং সয়েলটা একান্ত জরুরি, যাতে হচ্ছে খুব ভাইটাল একটা জায়গা। ক্যাসিং সয়েলটা মানে সত্যি একটা ভাইটাল জায়গা। রোগ পোকার সেরকম আক্রমণ, শরীর থাকলে তো রোগ হবেই, তেমনই মাশরুমেরও রোগ ব্যাধি তো আছেই,
সেইগুলো হচ্ছে সময়ের সঙ্গে হয়, সঙ্গে সঙ্গে ট্রিটমেন্টও করতে হবে, ঘরোয়া ট্রিটমেন্টও আছে, তারপরে বাজারে মেডিসিন আছে, সেগুলোও ব্যবহার করতে পারেন। আমি সাধারণত ঘরোয়া ট্রিটমেন্টগুলোই করি। ওই নিম তেল রেখে দিই, নিম তেল মানে নিমের পাতা ভালো করে ধুয়ে সেটাকে হচ্ছে 1 লিটার জলের মধ্যে 1 কিলো নিম পাতা দিয়ে সেটাকে সুন্দর করে ফুটিয়ে 1/2 লিটার বানিয়ে নিই, এবং যখন আমি জল স্প্রে করি দিনে অন্ততপক্ষে একবার সেই 1 লিটার জলের মধ্যে 1 চামচ বা 2 চামচ সেই নিমের জুসটা দিয়ে স্প্রে করে দিই। এতে কি হয়, আমার সিলিন্ডারও সেফটি থাকলো, আর কোনো পোকামাকড়ও মানে আসলো না, ফুড পয়জনটাও হলো না, আবার আমার পকেটের খরচাটাও একটু কম হলো। সেই দিক থেকে কেমিক্যালও পাওয়া যায়। দেখা গেল ভয়ঙ্কর প্রথম থেকে ট্রিটমেন্ট করলে কি হয়, কেমিক্যালের আর প্রয়োজন হয় না, এবার কেমিক্যালের দিলেও হবে। আর আমি বিশ্বাস করি যে ন্যাচারালি যেটা হয়, কারণ এগুলো তো সবই ঈশ্বরের একটা বিষয়, যে ঈশ্বর আমাদেরকে এই জিনিসগুলো মানে আবিষ্কার করে দিয়েছে, আমরা সেইগুলো ঈশ্বরের খাবার। রোমরাই যেমন মাশরুমকে ঈশ্বরের খাবার বলে, আমিও সেরকমই মনে করি। মাশরুম এমন একটা খাবার যেটা আপনি মানে আর কোথাও পাবেন না, মাশরুম অন্য কিছুর মধ্যে পাবেন না, মাশরুমে যা পাবেন। ফলে আমার মনে হয় ওই কেমিক্যালের দিকটা বাদ দেওয়াই ভালো। নর্মালি চাষ করলেই মাশরুম হয়, কিন্তু একটু যত্ন তো করতেই হবে। মিল্কি মাশরুম আমরা সাধারণত কোন সময় চাষ করা হয়? সাধারণত মিল্কি মাশরুম এক কথায় বললে গরমের সময় হয় আর কি। তো সাধারণত আমি হচ্ছে মিল্কি মাশরুমটা ওই ফেব্রুয়ারির শেষের দিকে এবং মার্চের প্রথম দিকে এই সময়টা লাগাই, কারণ ওই সময়টা হচ্ছে মাইসিলিয়াম গ্রোথটাও খুব ভালো হয়। আর প্রোডাকশনের জন্য হচ্ছে যেহেতু 45টা দিন সময় লাগে, একটা সিলিন্ডার বানানোর পরে আমি সেইটা থেকে প্রোডাকশন পেতে 45 দিন লাগবে। 45 দিন পরে আমরা মাশরুম প্রোডাকশন পাই। আচ্ছা, এখন মালদার বাজারে এই পাইকারি দাম কত পাওয়া যাচ্ছে? আসলে মাশরুমটা তো অনেকেই চেনেও না, আর অনেকে হচ্ছে করেও না আর কি এই মাশরুমটা। তবে আমি হচ্ছে এই মাশরুমটা গত ইয়ারে যা বিক্রি করেছি, যে রেট, এর ইয়ারেও সেই সেম রেটই আছে। আমার ওই 240 পার কেজি, 1 কিলোর দাম 240 হিসাবেই বিক্রি করছি এখন পর্যন্ত। মানে দাম পাওয়া যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, দাম পাওয়া যায়, চাহিদা আছে, দামও পাওয়া যাচ্ছে। কেউ যদি মনে করে এইরকম একটা ব্যবসা, ইউনিক একটা ব্যবসা করতে পারে, অবশ্যই সে যদি চায় তো করতে পারে। কেউ যদি আপনার কাছে অনলাইনে নিতে চায় তাহলে আপনার কাছে নিতে পারে? হ্যাঁ, আমি তো সবসময় আমি অনলাইনে দিতেই থাকি, যে যাদের হচ্ছে মাশরুম প্রয়োজন বা মাশরুম খেতে চান তো অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করুন। আমি ফোন নাম্বারও দিয়ে রাখি, ফেসবুকেও পোস্ট করে রাখি, যে যাদের মাশরুম দরকার তারা আমাদের সঙ্গে যোগাযোগ করলে, মালদার মধ্যে যদি হয় তাহলে অবশ্যই তার রান্নাঘরে পৌঁছে দিই আমি, ওটা নিয়ে কোনো ব্যাপার নেই। যদি একটু বলেন। আমার ফোন নাম্বার 7551048193, এই নাম্বারে কল করলেই হবে। আচ্ছা, ফেসবুক ইউটিউব চ্যানেলও তো আছে আপনার? হ্যাঁ, আমার ইউটিউব চ্যানেল আছে। আমার ইউটিউব চ্যানেল আছে মানিক মাশরুম সেন্টার নামে। সেই মানিক মাশরুম সেন্টারেও আমি নিয়মিত ভিডিও দিই, সেই ভিডিওগুলো হচ্ছে আপনারা ফলো করতে পারেন। সেইখান থেকেও কিন্তু সব রকম তথ্য পেয়ে যাবেন, ওখানে আমার ফোন নাম্বারটাও দেওয়া আছে। জেলায় তো আপনার কাছে প্রচুর মানে অনেকেই প্রশিক্ষণ নিয়েছে, তো মোটামুটি কতজনকে আপনি এরকম প্রশিক্ষিত করে তুলেছেন এই মাশরুম নিয়ে? যদি 2013 সাল থেকে হিসাব করি 4000 লোক হয়ে যাবে, 4000 ছেলে মেয়ে হয়ে যাবে। 4000? হ্যাঁ, তো শুধু কি মালদা না, মালদার বাইরেও? মালদার বাইরে থেকেও প্রচুর আসে, এদিকে গাজল থেকে এসে, বুনিয়াদপুর, বালুঘাট, রায়গঞ্জ, এমনকি হচ্ছে দক্ষিণবঙ্গ থেকেও আসে, উত্তরবঙ্গে থেকেও আসে, প্রচুর আছে। 2013 সালে যখন আপনি মাশরুম চাষ শুরু করেছিলেন সেই সময় কি মানে মালদাতে কি কেউ চাষ করতো না? কাউকে দেখে আপনি অনুপ্রাণিত হয়েছেন মালদার কোনো চাষি? মালদাতে সেরকম কেউ করতো না, তবে হচ্ছে আমার দাদা, যে ইতিহাসটা যখন উঠেই গেল একটু বলি, আমার দাদার নাম হচ্ছে মানিক হালদার। হ্যাঁ, এবার ওর নামে আমার ইউটিউব চ্যানেলটা, ও প্রথমে মাশরুম নিয়ে ভেবেছিল এবং মাশরুম করার চেষ্টা করেছিল, তো যাই হোক শেষ পর্যন্ত ও করতে পারেনি, কারণ সেই সময় পরিস্থিতিটা এতটাই খারাপ ছিল, মানে মার্কেটিংটা করতে পারিনি। তারপরে বিষয়টা হচ্ছে আমি পরে 2 বছর পর থেকে আমি একটু ইন্টারেস্টেড হই, দিয়ে আমি তখন থেকেই ধরে আছি এবং চলছেই, এবং মার্কেটও খুব ভালো, ভালো ব্যবসা আর কি। আপনার নাম তো বেশ প্রচারও হয়েছে চারিদিকে।
মানে জেলার বিভিন্ন প্রান্ত থেকেই সোনাই হালদারের নাম শোনা যায়, যে মাশরুম মানেই সোনাই। হ্যাঁ, মানে বিশেষ করে মালদা ডিস্ট্রিক্টের মধ্যে যদি মাশরুম নামটা উঠে আসে, তাহলে আমার নামটা প্রথমেই আসে। সে সরকারি ডিপার্টমেন্ট হোক আর বেসরকারি ডিপার্টমেন্ট হোক, মাশরুম আসলে সোনাই হালদারটা আসবেই।